নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে ভুট্টার একটা দারুণ জিনিস তৈরি করব, যেটা শুধু এক বছর নয়, কয়েক বছর রেখে খাওয়া যাবে। তো চলুন প্রথমে ভুট্টার বাগানে যাই। এর আগে আমি কচি ভুট্টা, মাঝারি ভুট্টা দিয়ে রেসিপি করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তবে আজকে যে ভুট্টাগুলো একেবারে বড় হয়ে গেছে, পাকা পাকা মতো হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসবো আর সেগুলো দিয়ে একটা জিনিস তৈরি করব। প্রথমে ভুট্টার বাগানে যাচ্ছি। এই ভুট্টার বাগানে ভুট্টাগুলো সব বড় হয়ে গেছিল, সব কিছু তোলা হয়ে গেছে। তবে এই গাছটা কিন্তু আমরা ফেলে দেবো না, এই গাছটা কেটে নিয়ে এই যে উপরের খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে একবারে রেখে দেবো, এগুলো লাকড়ি হবে আর সারা বছর জাল দেওয়া যাবে। তবে এখান থেকে দেবো না, পাশের বাগান থেকে তুলছি। এই দেখুন, এই ভুট্টাগুলোও কিন্তু সব পেকে গেছে আর এখান থেকেই কয়েকটা তুলে নিচ্ছি। বেশ অনেক কটাই তুলে নিয়েছি, এবারে গিয়ে ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই ভুট্টার খোসাগুলো কিন্তু খুব চুলকায় গায়ে লাগে, তাই আমি শাড়ির উপরে রেখেছি। ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে এই ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করব। আর যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমরা কয়েক বছর ঘরে রেখেও খেতে পারবো। আর আমাদের বাড়িতে যেহেতু আছে, প্রত্যেকবার ভাবি যে বানাবো বানাবো, কিন্তু আর নানান ঝামেলায় বানানো হয় না। এবার ভাবলাম যে বানিয়েই নিই। আসলে আমি এতক্ষণ ভুট্টা ছোড়া কায়দাটা বুঝতে পারিনি। এইখানটা ভেঙে নিলে খুব তাড়াতাড়ি ছুলে যায়। আমি এইখানটা ভেঙে নিচ্ছি। তাড়াতাড়ি হয়ে গেছে না? আর আগে আমি একটা একটা করে পাতা টানছিলাম। ভুট্টাগুলো সব ছুলে নিয়েছি, এবার এই দানাগুলো সব ছাড়িয়ে নেব। আর তার জন্য দেখুন একটা গজাল নিয়েছি, এটা দিয়ে একটা লাইন ছাড়িয়ে নেব, তাহলে তুলতে ভালো হবে। আর শুকিয়ে গেলে কিন্তু এমনিতেই হাত দিয়ে তোলা যায়। এগুলো এখনো শুকায়নি, তাই তুলতে একটু সময় লাগবে, তো আস্তে আস্তে সব ছাড়িয়ে নিচ্ছি। ভুট্টাগুলো কাঁচা বলে একদম ছাড়তেই চাইছে না। আর এগুলো শুকিয়ে গেলে কিন্তু এরকম একটুখানি মানে চাপ দিলেই সব উঠে যেত। আর এইগুলো হাত দিয়ে এরকম করলেই সব খুলে যেত। কাঁচা বলে একটু সময় লাগছে। গজাল দিয়ে একটা লাইন পুরো ছাড়িয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে সব তুলে দিচ্ছি। হাতে লাগবে মা, দেখো হাতে লাগবে কিন্তু। কয়েকদিন থেকেই ভাবছিলাম যে ভুট্টা দিয়ে এই কর্নফ্লাওয়ারটা বানাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার রোদ লাগবে। আর তার জন্য আজকে প্রচুর রোদ উঠেছে, তাই ভাবলাম যে আজকেই করে নিই। ভুট্টার দানাগুলো সব ছাড়িয়ে নিলাম, আর দেখুন প্রায় 1 গামলা মতো হয়ে গেছে। আর ভুট্টার এই ভিতরের যে অংশগুলো, এগুলো কিন্তু ফেলবো না, এগুলো রোদে শুকিয়ে আমাদের জ্বালানির কাজে ব্যবহার হবে। আর এই যে গাছটা দেখিয়েছিলাম, গাছটাও কিন্তু আমরা লাকড়ি হিসেবে ব্যবহার করি, কোনো কিছুই ফেলা যায় না। ভুট্টার এই দানাগুলো একেবারে কয়েকটা খোসার ভিতরে ছিল, তাই এর মধ্যে কোনো রকম কোনো নোংরা নেই। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। একবার তবু ধুয়ে নিচ্ছি, এরকম আঁশের মতো অংশ আছে, এগুলো ফেলে তাহলে চলে যাবে। তারপর ভিজিয়ে রাখবো 2 ঘন্টা মতো। ভুট্টার দানাগুলো একেবারে 2 ঘন্টা জলের তলায় ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে পেস্ট করে নেব জল দিয়ে দিয়ে। পেস্ট করে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবারে জল দিয়ে ছেঁকে নেব।
জল দিয়ে ছেঁকে নিচ্ছি। তবে জল কিন্তু অনেকটা হবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। এই জলটা পরে একেবারে পরিষ্কার জল হয়ে যাবে, এটা ফেলে দেবো। আর নিচে যে এই ভুট্টার গুঁড়োটা সেটা পড়ে যাবে। পেস্ট করার পর ভুট্টা থেকে যে ছাবাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো রেখে দেবো। আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, খেয়ে নেবে। সব ছাবাগুলো বের করে নিয়েছি, এবারে আরও একবার ছেঁকে নিচ্ছি। এখন বড় ছাবা বেশি নেই, তবে দেখুন রসটা অনেকটা ঘন হয়ে গেছে, এটাও জল দিয়ে ছেঁকে নিচ্ছি। বড় ছাঁকনি দিয়ে 2-3বার ছেঁকে নিয়েছি, এবারে এই ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ভুট্টার রসটা দেখতে দেখুন মনে হচ্ছে যেন আমুল কুল, মনে হচ্ছে একটু চিনি দিলে একটু বরফ দিলে এমনি খাওয়া যাবে। এইভাবে সময় নিয়ে আরো 3-4বার করে ছেঁকে নিতে হবে। এই ছোট ছাঁকনি দিয়ে আরো 4-5বার আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে এই ভুট্টার রসটাকে এই অবস্থাতেই 4-5 ঘন্টার জন্য রেখে দেব। ভুট্টার দানাগুলো পেস্ট করে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, আর 3-4 ঘন্টা হয়ে গেছে। দেখুন ওপরে সাদা জলটা বেরিয়ে গেছে, আর নিচে কিন্তু ভুট্টার যে গুঁড়োটা সেটা থিতিয়ে গেছে। এবার ওপর থেকে এই জলটা ফেলে দেব আস্তে করে। ওপর জলটা পরিষ্কার হয়ে পড়ে যাচ্ছে, আর নিচে দেখুন ভুট্টার সব গুঁড়োগুলো নিচে জমা হয়েছে। এবারে এই গুঁড়োটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন নিচে গুঁড়োটা কি সুন্দর জমেছে, একেবারে ক্রিমের মতন। এটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন মনেই হচ্ছে যেমন কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখলে যেমন হয় তেমন হয়েছে। এবার থালার মধ্যে এরকম করে একটু ছড়িয়ে দেব থালাটার মধ্যে। দেখুন থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে 2 দিন রোদে শুকিয়ে তারপর দেখাচ্ছি। জলটা ছেঁকে ভুট্টার পেস্টটাকে রোদে শুকিয়ে নিয়েছি, আর দেখুন শুকিয়ে একেবারে শক্ত হয়ে গেছে। এবার এটাকে তুলে গুঁড়ো করে নিলেই কিন্তু কর্নফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। খানিকটা এমনিতেই উঠে গেছে, আর বাকিটা আমি তুলে নিচ্ছি। দেখুন এমনি করলেই উঠে যাচ্ছে। পুরো কর্নফ্লাওয়ারটা তুলে নিয়েছি, এবার কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো আমি আর ঘরে যাচ্ছি না, এখানে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। এটা গুঁড়ো করতে কোনো অসুবিধাই নেই, কারণ এটা তো গুঁড়ো করাই, শুধু একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। একটু গোটা গোটা ভাব আছে মাঝখানে মাঝখানে, সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারলেন কত সহজে একেবারে হোমমেড কর্নফ্লাওয়ার বানিয়ে ফেললাম। তবে আপনাদের মনে হতেই পারে যে এত ঝামেলা, তবে একটু ঝামেলা করে বা কষ্ট করে বানিয়ে রাখলে কিন্তু শুধু 1 বছর নয়, কয়েক বছর ঘরে রেখে খাওয়া যাবে। যাই হোক, আজকের আমার এই কর্নফ্লাওয়ার বানানোর ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।